বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার ত্রিপোলার ভাইয়ের এলাকা, তাই গাইবান্ধা জেলাকে স্বাগত। মিস্টার ত্রিপোলার ভাইয়ের এলাকাতে আমরা পা দিলাম গাইবান্ধা জেলায়, রংপুর। পিছনে যে পরিমাণের লোকটা দেখতেছেন সেটি কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের। আমার সামনে মিনি নন স্টপ। হ্যাঁ, এটি রকেটে দিবে। রকেটে 6000 ছিল, এখন 65 সিরিজ দিবে, কারণ খুলনা যাবে তো তাই। দইয়ের শহর বগুড়া 2 নম্বরে। দুটি ট্রেনের ক্রসিং হইলো বাদিয়াখালী রোড রেলওয়ে স্টেশন লোকালে, গাইবান্ধা পার করে। 767 আর 768, মানে 2 দোলনচাপ এক্সপ্রেসে। এই দেখেন বাদিয়াখালী রোড। এই যে 6504 যাইতেছে, এদিকে 3002 রয়েছে। যে লোকের যাত্রী চাপ প্রচুর। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে আরেকটা পরপর ভিডিও নিয়ে আসলাম সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সৈয়দপুর। বর্তমানে রকেট আসবে, রকেটে করে এখন আমরা যাব পার্বতীপুর জংশনে, এবং পার্বতীপুর জংশন থেকে ডিরেক্ট ধরবো আসতে করে 767 এবং 768 দোলনচাপা। তো 767 এখনও ছাড়ে না, 768 পাবো দোলনচাপা পার্বতীপুর জংশন থেকে 9:30টায়। তো দোলনচাপা ধরে রওনা দিব একদম ডিরেক্ট বগুড়ার উদ্দেশ্যে। সকাল সকাল ঠাড়া পড়া মিনিমাম রোদে ভালো লাগে, কারণ রোদ যদিও থাকে সকালবেলা। পুরোপুরি এখন আবহাওয়া ঠান্ডা, বাড়ির দিকে রকেটেরও কোনো খোঁজ খবর নাই। মানে রকেট আসতেছে হয়তো সম্ভবত, নাকি চাকায় পাম্প দিতেছে, একটু বললেন তো আপনারা কমেন্ট করে। কারণ ওর সঠিক সময় হইতেছে 8:10-15 দিকে, বাট এখন সময় হইতেছে 8:30। এখনও পর্যন্ত কিন্তু রকেট আসেনি। তো দেখা যাক কত দেরি করে, তা তখনই আমরা স্টেশনে অপেক্ষা করি। এবং আজকে আমার সাথে যাচ্ছে যে টোটাল আমরা 3 জন, আমি, হৃদয় আর আদিল, মানে টোটাল আমরা 3 জন যাচ্ছি আজকে বগুড়ার উদ্দেশ্যে। বগুড়া যায় স্টে করবো, থাকবো, এবং পার্বতীপুর জংশন থেকে বগুড়াতে যাচ্ছি। দোলনচাপার যতগুলো স্টপেজ আছে প্রতিটা স্টপেজে থাকবো, দেখা হবে, আপনাদের সাথেও দেখা হবে। অনেকেও রয়েছে ভাই ব্রাদার ওই লাইনে, ওই সেকশনে, তো ওই পাশেও দেখা হবে ওদের সাথে। তো এখন আমরা বেশি কিছু না, অপেক্ষা করি রকেট আসার জন্য। মাঝে মধ্যে মনে হচ্ছে আওয়াজ আসতেছে, কারণ ঠান্ডার সময় তো পুরোপুরি ফাঁকা, একটু চুপচাপ থাকলে বোঝা যায়। না না, আসতেছে না, ও মনে হয়েছে এরকম করে। তো যাই হোক, এখন আমরা অপেক্ষা করি, আসুক, তখন আমরা দেখতে পারবো। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, কারণ আজকে সৈয়দপুর থেকে ডিরেক্ট রওনা দিতেছি বগুড়ার উদ্দেশ্যে। আমার পিছনে কিন্তু সৈয়দপুর। তো দেখা যাক বগুড়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিব, তখন ট্রেন আসুক। আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি আবারও বলে দিতেছি, আজকে আমি থাকতেছি আপনাদের সাথে বগুড়া পর্যন্ত। হাঁটতে হাঁটতে কিন্তু সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সামনের দিক চলে আসলাম, ঠান্ডা পড়া রোদে। বোঝা যাইতেছে আজকে আর হয়তো রকেট আসবে না। আর রকেট যদি না আসে তাহলে কিন্তু দোলনচাপা মিস হয়ে যাবে, এই কথাটা রাখছে ওই মাথায়। কারণ দোলনচাপা পার্বতীপুর ছাড়বে আপনার 9:30টার দিকে। দেখা যাক কী করতেছে, এখনও পর্যন্ত আসতেছে না। মাথা মুদা খারাপ হয়, তাই জন্য একদম সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ওই মাথা থেকে নিয়ে পুরোপুরি এই মাথা আসলাম। এবং আমার পিছনে যতগুলো ট্রেন দেখতেছেন ওটি কিন্তু পদ্মা, শিবসিটি, ধূমকেতু, বনলতা, রাজশাহী টু ঢাকা আন্তঃনগর ট্রেন। অপেক্ষা ছাড়া আর কিছুই নাই করার, দেখা যাক কবে আসছে। অবশেষে সাধনার পর রকেট নিয়ে সৈয়দপুর আউট। ভিডিওটা হচ্ছে উল্টা সাইডে, আসলে লাস্ট বগিতে রয়েছি তাই।
সেটি কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেসের। আমার সামনে মিনি নন স্টপ। মানে আজকে যে আমরা যেতেছি, যেতে যেতে কিন্তু দেখা হয়ে গেল কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে। তো যাদের যাদের কুড়িগ্রাম এক্সপ্রেস পছন্দ তারা অবশ্যই একটা বেশি করে কমেন্ট করবেন যে ভাই আমার কুড়িগ্রাম এক্সপ্রেস পছন্দ। তো এটি এখন ছেড়ে যাবে, তখন আমরা দেখতে পারবো। মন পছন্দ একটা ট্রেন পেয়েছি সামনে আসতে, খুব একটা কপাল। বর্তমান ছেড়ে পার্বতীপুর জংশনের মধ্যে সবচাইতে মন পছন্দ একটি ট্রেন খাড়া রয়েছে এবং এবারে দিতেছে WDM 3D। এটি সম্ভবত রকেটে দিবে। হ্যাঁ, এটি রকেটে দিবে। রকেটে 6000 ছিল, এখন 65 সিরিজ দিবে, কারণ খুলনা যাবে তো তাই। এবং এই লং লোকোমোটিভ চাইতেছে ঢাকার উদ্দেশ্যে 3002। তো রাত্রিবেলা যখন 797 ব্যাক করবে, শর্টে থাকবে, আরও দেখতে সেই লাগবে। 6504 আমার বাম পাশে, এই যে 6504 যাইতেছে। এদিকে 3002 রয়েছে। মন পছন্দের ট্রেন যদি সামনের দিক থেকে যায় কেমনটা লাগে। তো আজকে চলেন আমরা কাউন্ট করি কতটা টোটাল বগি যাচ্ছে। লোকোমোটিভ, খাবার গাড়ি 1 2, এটি 3। দেখা যাক কতগুলো আন্তনগর ট্রেনে নিয়ে যাচ্ছে। এটি 4, এটি 5 6 7 8 9 10 11 12 13 14, মানে 14 28টি হিসাবে কোচ নিয়ে যাচ্ছে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি 798। আর লোকোমোটিভ ছিল 3002 এবং আমার সামনে আরেকটা লোকোমোটিভ আসছে, এটি দোলন চাপা রয়েছে যে 2912 লোকোমোটিভ নিয়ে দোলন চাপা এক্সপ্রেস 768, মানে জোর সংখ্যা। এখন এই দোলন চাপা এক্সপ্রেসে আমরা রওনা দিব ঢাকা তো না, বগুড়ার উদ্দেশ্যে। যদি বলি যে দোলন চাপা এক্সপ্রেস ঢাকা যেতেছে, সবাই কিন্তু হাসবেন, জানা কথা। দোলন চাপা এক্সপ্রেসের গন্তব্য হইতেছে পঞ্চগড় থেকে বগুড়া, মানে সান্তাহার বগুড়া হয়ে যায়। তো যাওয়া যাক 2912 সিরিজের লোকোমোটিভে, দেখা যাক কীরকম পারফরমেন্স করে 768। আজকে 768তে কিন্তু বর্তমানে আমি রয়েছি। এক্সপ্রেসে লালমনিরহাট বিভাগ, ওয়েলকাম প্রকৌশলী। সেকশনের ভিতরে সবচেয়ে বড় কার মনে হইলো। যে লোকের যাত্রী চাপ প্রচুর। সিট নাম্বার কত তরিকার স্ট্যান্ডিং নাম্বার সিট মামাদের হাওয়ায় উঠতেছে। বদরগঞ্জ বর্তমানে ছেড়ে দিয়ে চলে গেলাম, তারপর আসতেছি উত্তরের বিভাগ রংপুর। দেখা যাক বদরগঞ্জ থেকে কি ফোন চুরি হওয়ার রেকর্ড রয়েছে, তাই এই ভিডিওতে আমরা দেখতে চাই।
বদরগঞ্জ ছেড়ে দিয়ে চলে গেলাম, তারপরে রংপুর বিভাগে আসতেছি। রংপুর উদ্দেশ্যে এটি কিন্তু কাউনিয়া জংশন। হাত মুখ পুরো ধুলোবালিতে শেষ হয়ে গেছিলো, তারপরে হাত মুখ ধোয়াধুয়ি করা হলো বালুতে। মুখটা যেভাবে হয়েছিল না নাইট ক্রিমের মতো, মানুষ ভাববে, ধুলোবালি প্রচুর। আর এটি কিন্তু কাউনিয়া জংশনের ব্রিজ। আর আমার বাম পাশে কিন্তু ওই যে কাউনিয়া জংশন রয়েছে তার প্রমাণ। ওই যে এটি কিন্তু ফ্লাইওভার, লোকোমোটিভ সামনে গেছে, লোকোমোটিভ আসবে, লোকোমোটিভ লাগাবে, তারপরে রওনা দিব ডিরেক্ট সান্তাহারের উদ্দেশ্যে। মানে বগুড়া পর্যন্ত থাকছি, কারণ বগুড়া থেকে সান্তাহার কিন্তু বেশি দূর না, অল্প সময়ে। আর ওই যে সামনে কিন্তু রয়েছে লালমনিরহাট, লালমনিরহাট আর কুড়িগ্রাম, তারপর বুড়িমারি, 3টা অঞ্চল এইভাবে বিভক্ত কাউনিয়া জংশন থেকে। তো যাওয়া যাক সামনের দিক, দেখি আর কতক্ষণ পর আমাদের বগুড়া আসে। খালি ঘুরতেইছি। আদিল কিন্তু বামনডাঙ্গাতে আসে অনেকবার ঘুরে গেছে, এই জন্য পুরোপুরি পরিচয়টা দিয়ে দিল। যে ওই যে গোরস্থান, বামনডাঙ্গা পাটের দিক আছে। আমি আসলাম যাইনি পাটায়, থাকতে পাটায়, ফেসবুক থাকতে পাটায়। বামনডাঙ্গা কিন্তু গাইবান্ধা জেলার মতো। কিন্তু সবচেয়ে জনপ্রিয়, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার ত্রিপোলার ভাইয়ের এলাকা। তাই গাইবান্ধা জেলাকে স্বাগত। মিস্টার ত্রিপোলার ভাইয়ের এলাকাতে আমরা পা দিলাম, গাইবান্ধা জেলায়। রেজাউল রহমান রিজভি ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এলাকা। যারা গেমার তারা অবশ্যই চিনে থাকবেন। This is গাইবান্ধা। দেখতে দেখতে কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের এলাকা আমরা অলরেডি ছেড়ে দিলাম। রেজাউল রহমান রিজভি ভাইয়ের এলাকা। গেমিং কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বড় বাংলাদেশের, সবাই আমরা চিনে থাকি।
এক নামে রেজাউল রহমান রিজভী ভাই, মানে মিস্টার ত্রিপুলার ভাই, গাইবান্ধা জেলা ছেড়ে দিলাম। দুটি ট্রেনের ক্রসিং হইলো বাদিয়াখালী রোড রেলওয়ে স্টেশন লোকালে, গাইবান্ধা পার করে 767 আর 768, মানে 2 দোলনচাপ এক্সপ্রেসে। এই দেখেন বাদিয়াখালী রোড, বোনারপাড়া জংশন আউট, এরপরে মহিমাগঞ্জ, তারপরে সোনাতলা বা বগুড়া, মানে 3টা স্টপেজ। আর আচ্ছা ভালো কথা, বোনারপাড়াতে লোকোশেড দেওয়া রয়েছে, এদিকে ব্যানারে দেখাচ্ছে যে বোনারপাড়া লোকোশেড, ওই দেখাচ্ছি আমি আপনাকে, দাঁড়ান। ওই যে বোনারপাড়া লোকোশেড, মানে এদিকে লোকো থাকতো নাকি, লোকো তো কোনো খোঁজ খবরই পাইলাম না, কিন্তু জায়গাটা ফাঁকা। আর রাত্রিবেলায় জায়গাটা কিন্তু পিচ সেই উঠে। একজনের পোস্টে দেখছিলাম, পোস্ট দিয়েছিল, রংপুর এক্সপ্রেস নিয়ে পোস্ট করছিল, ছবি ছিল আমার কাছে, মানে হেভি ছবি ছিল। আর বোনারপাড়ার পাশে কিন্তু রয়েছে রেলওয়ে ঈদগাহ মাঠ, ওই যে। তাছাড়া এমনি প্লেসটা অস্থির, জংশন হিসাবে বড় রয়েছে মিটার গেজের মধ্যে, এদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, মানে সব দিকেই। অলরেডি বগুড়ায় ঢুকে গেছি, মানে সোনাতলায়। পরে রেল স্টেশন কিন্তু বগুড়া, বগুড়ার দই পুরো বাংলাদেশে বিখ্যাত। যাওয়া যাক বগুড়াতে, তারপর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, কারণ বগুড়াতে থাকতেছি। আর আমার সাথে যে সৈয়দপুর থেকে পুরোপুরি বগুড়া লং ট্যুরে আসছে 3 জন, আমি হৃদয়, আমি দেখাই দিব না আপনাদের। দইয়ের শহর বগুড়া 2 নম্বরে। এই সময় রংপুর এক্সপ্রেস থাকার কথা। দেখা যাক রংপুর এক্সপ্রেস আসে নাকি।